العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على من كان نبيا وآدم بين الماء والطين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله صدق الله العظيم وقال النبي صلى الله تعالى عليه وسلم في الحديث المبارك عن أنس رضي الله تعالى عنه قال النبي صلى الله تعالى عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين صدق الله العظيم وصدق رسوله النبي الأمين المكين الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين জানা হোক আমার আওয়াজ যত দূর যায় আপনাদের সবাইকে অনুরোধ করি আজকে যে উদ্দেশ্য যে মাকাসিদ নিয়ে এই জলসার আয়োজন করা হয়েছে আপনারা বাড়ি থেকে নিয়ত করে আসেন ফলা জায়গায় দিনই আলোচনা হব ধর্মীয় হিসেবে আলোচনা হব ওই জায়গায় উপস্থিত থাকি আলেম উলামাগণের মুখের বাণী শুনে কোরআন হাদিসের কথা শুনে ওর উপরে আমল করব তো আপনারা বাজারে ভিড়াভিড়ি না করে আপনাদের জন্য অতি ভালো হিসেবে বসার জায়গার আয়োজন করা হয়েছে সবেই ওই বাজারে জাহান্নামের টুকরা বাদ দিয়ে এই জান্নাতের টুকরা মধ্যে আসি বসার জন্য সবেই চেষ্টা করেন কারণ আমরা বাড়ি থেকে আসিছি সওয়াব হাসিল করার জন্য বাজারে যদি আসে আড্ডা মারি সওয়াবের ধরে তো বেশি গুনাহ হয় তো গুনাহ থেকে দূরে থাকি এই প্যান্ডেলের এই সামিয়ানার নিচে আসি বসে যান বসে আলেম ওলামার দুই চার কথা শুনে ওর উপরে আমল করার জন্য চেষ্টা করেন উপস্থিত আজকের সবার সভাপতি সাহাব আর উলামায়ে কিরাম আর এই মাদ্রাসার শিক্ষক আর প্যান্ডেলের সামিয়ানার নিচে বসে থাকা যুবক ভাই বন্ধুরা আপনাদের সবাইকে আরেকবার সালাম জানাই আসসালামু আলাইকুম আপনারা কি ঘুমত গেছে সালামে জবাব দিয়ে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে ইরশাদ করেন সালাম দিয়া সুন্নাত নেওয়া ওয়াজিব রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে
বারগার মধ্যে আসে একজন ব্যক্তি সালাম দিলেন আসসালামু আলাইকুম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন ওই ব্যক্তির নেক নামায়ে আমলের ভিতরে 10টা নেকি। আরেকজন আসে সালাম দিলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন ওই বান্দার নেক আমলের ভিতরে 20টি নেকি। আরেকজন আসে সালাম দিলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। মায়ার নবী রাহমাতুল লিল আলামিন বললেন ওই ব্যক্তির নামায়ে আমলের ভিতরে আল্লাহ তাবারাক ওয়া তাআলা 30টা নেকি লিখে দিয়েছেন। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আমরা রাসূলের উম্মত, রাসূল প্রেমিক, সেজন্যই রাসূলকে কি হিসেবে মহব্বত করতে হয়, রাসূলকে কি হিসেবে, রাসূলের আশিক হলে, রাসূলের দেওয়ানা হলে দুনিয়া ও আখিরাতের ভিতরে কি আমরা লাভবান করতে পারবো আমাদের জানি থাকা দরকার আছে কি না? আছে কি না? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন কে মুহাব্বত করলে জীবনের গুনাহ মাফ হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বত নিয়ে এই দুনিয়া থেকে বিদায় নিয়ে গেলে কাল কিয়ামতের দিন আল্লাহ তাআলা জান্নাতও দিতে পারে। একটু জোরে বলেন না, কথা ঠিক কি না? রাসূলের মুহাব্বত নিয়ে যদি কবরত ঘুমাই, রাসূলের মুহাব্বতের সাদকায় আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে জান্নাত দিতে পারে। আর দিতে পারে না, দিছে, প্রমাণ আছে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা পবিত্র কুরআন শরীফের মধ্যে ওয়াজ করেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ তাবারাক ওয়া তাআলা পবিত্র কুরআন শরীফের মধ্যে ইরশাদ করেন ও আমার বান্দারা শুনো 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 শুনো, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহকে মহব্বত করতে চাও, আল্লাহকে মহব্বত করতে যদি চাও, আল্লাহকে যদি ভালোবাসতে চাও, অতি ফাস নবী নবী করিম নবী আখিরুজ জামান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কি পায়রবি করে ইত্তেবা করো, অর্থাৎ নবী আখিরুজ জামানকে মহব্বত করো। আল্লাহ বলেন আমার রাসূলকে যে ব্যক্তি মহব্বত করলো ওই ব্যক্তি আমি আল্লাহকে মহব্বত করলে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাবারাক ওয়া তাআলা কুরআন শরীফের দ্বিতীয় জায়গায় ইরশাদ করেন মান আতানি ফাকাদ আতা আল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম ইরশাদ করেন মান আতানি ফাকাদ আতা আল্লাহ। কোরআনের আয়াত, যে ব্যক্তি নাকি আমি রাসূলের ইতাআত করলো গোয়া কি ওই ব্যক্তি আল্লাহ তাবারাক ওয়া তাআলার ইতাআত করলো। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। রাসূলের কথা মানে, রাসূলের আদেশ মানে যে ব্যক্তি নিজের জিন্দেগি সওয়ারিলো, নিজের জিন্দেগি গঠন করলো গোয়া কি ওই ব্যক্তি আল্লাহ তাবারাক ওয়া তাআলাকে পায়। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেন, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে পাওয়া যায়, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। মায়া নবী রাহমাতুল লিল আলামিন বলেন কোন ব্যক্তি ওই পর্যন্ত, ওই টাইম পর্যন্ত মুমিন পুরোপুরি হিসেবে মুমিন হতে পারে না, মুমিন হতে পারে না যতক্ষণ পর্যন্ত ওই ব্যক্তি আমি রাসূলকে নিজের বাবা মা থেকে, নিজের আওলাদের থেকে, নিজের বাবা মা আওলাদের থেকে বরঞ্চ দুনিয়ার সমস্ত মানুষের থেকে আমি রাসূলকে বেশি মহব্বত যদি না করে ওই ব্যক্তি পুরোপুরি হিসেবে মুমিন হতে পারে না। মুমিন হওয়ার জন্য রাসূলকে মহব্বত করা শর্ত। নিজের ছেলে থেকে, ছেলে কি নিজের জানের থেকেও বেশি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে যদি মহব্বত করেন ওর নাম হলো কামিল ঈমান। কামিল ঈমান হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ার যত বস্তু আছে সমস্ত বস্তু বাদ দিয়ে, সমস্ত বস্তু থেকে বেশি, নিজের জানের থেকে বেশি, জান মান আওলাদ থেকে বেশি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করলে ওর নাম হলো ঈমান। মায়ার নবী রাহমাতুল লিল আলামিন বলেন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আর জিজ্ঞাসা করলেন ও উমর তোমার ভিতরে রাসূলের কতটুকু মহব্বত আছে? হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমার ভিতরে আমার যত ধন দৌলত আছে তার সাথে 50% আপনার উপরে মহব্বত আছে। মায়ের নবী রাহমাতুল লিল আলামিন বলেন উমর তুমি এখন পর্যন্ত পুরোপুরি মুমিন হতে পারো নাই যতক্ষণ পর্যন্ত আমি রাসূলকে সমস্ত মানের থেকে বেশি, নিজের জানের থেকে বেশি ভালোবাসো নাই, অতক্ষণ পর্যন্ত তুমি উমর
পুরাপুরি কামিল মুমিন হতে পারো না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা কে যার সার্টিফিকেট আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম এই দুনিয়ার বুকেতে দিয়ে দিয়েছে যে উমর তুমি জান্নাতি, আবু বকর জান্নাতি। জান্নাতি ব্যক্তি को আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলে দিয়েছিলেন কি উমর যতক্ষণ পর্যন্ত তোমার ভিতরে আমি রাসূলের মহব্বত পুরোপুরি হিসেবে নাই বা দুনিয়ার সমস্ত বস্তু থেকে বেশি আমি রাসূলকে মহব্বত করো নাই, তুমি পুরোপুরি মুমিন হতে পারো না। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন কে ভালোবাসলে, মায়ার নবী রাহমাতুল লিল আলামিন কে ভালোবাসলে জান্নাত পাওয়া যায়। আমি আগে বলছিলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে ইরশাদ করেন মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ, যে ব্যক্তি নাকি আমি রাসূলকে মহব্বত করলো ওই ব্যক্তি কাল কিয়ামতের দিন আমি রাহমাতুল লিল আলামিনের সঙ্গে জান্নাতে প্রবেশ করবে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। মায়ার নবী রাহমাতুল লিল আলামিন দেখেন কিয়ামতের কথা সাহাবা কিরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন আরজ করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর মাতা তাকুমুস সাআ, কিয়ামত কখন কায়েম হবে, কিয়ামত কখন কায়েম হবে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবী বলে দিলেন সাহাবারে কিয়ামতের জন্য তোমরা কি বস্তু তৈরি করে নিয়েছো, কি বস্তু জমা করেছো, কাল কিয়ামতের দিন হিসাবের জন্য কি বস্তু তোমরা রেডি করে নিয়েছো। সাহাবা কিরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন জবাব দিলেন ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমাদের বাবা মা আপনার কদম মুবারকে কুরবান হয়ে যাক। নবী গো কিয়ামতের জন্য আমরা বেশি বেশি নামাজও পড়তে পারি নাই, বেশি বেশি রোজাও রাখতে পারি নাই, বেশি বেশি সদকা খায়রাত করতে পারি নাই, তবে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমার দিলে আপনার মহব্বত আছে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কি সুন্দর কথা বলে দিলেন। ও সাহাবী শুনো 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 শুনো, তুমি যে কথা বলতেছো তোমার কথা যদি সত্য হয় কাল কিয়ামতের দিন তুমি আমি রাসূলের সাথে জান্নাতে প্রবেশ করবে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ইহুদির ছেলে মায়ার নবী রাহমাতুল লিল আলামিন কে ভালোবাসলেন, মওতের সময় ঈমান নসিব হলো, মওতের বাদে জান্নাত নসিব হলো। ছোট্ট একটা ওয়াকিয়া শুনে নেন, ঈমান তাজা হয়ে যাব। এক ইহুদি নিজের ছেলেকে মদিনার বাজারে কিছু বস্তু কেনার জন্য পাঠাইলেন। ওই ইহুদির ছেলে মায়ার নবী রাহমাতুল লিল আলামিনের চেহারার উপরে চেহারা চোখে চোখে মিলে যাওয়ার পর ওই ইহুদির ছেলে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে দেখার পর আর এক কদম এদিক ওদিক আগে বাড়ে না। ওই ইহুদির ছেলে ইহুদি নিজের ছেলেকে নিজের সন্তানকে বলে দিয়েছিল, সন্তান ছেলে রে তুমি যত তাড়াতাড়ি পারো বাজার থেকে বস্তু কিনে নিয়ে বাড়ি থেকে ফিরে আসবা। কিন্তু মায়ার নবী রাহমাতুল লিল আলামিনের চেহারা দিদার করার পর দিদার হওয়ার পর ওই ইহুদির ছেলের দিল দুনিয়া দিনদারি দিয়ে বদলে গেছে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ইহুদির ছেলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের চেহারা দেখতেই থাকলেন। সকাল থেকে সন্ধ্যা হয়ে যায়, বাড়ি থেকে রিটার্ন আসে না, ফিরে আসে না। বাবা চিন্তা ইহুদির বাবা ইহুদি চিন্তা করতেছে আমার ছেলে কখন ফিরে আসবো। একবার চিন্তা করে ঘরে থেকে ঘরে যায়, আসে না। ওই ইহুদির ছেলে সন্ধ্যা যখন পার হয়ে গেছে, সন্ধ্যা হওয়ার পর বাড়িতে ফিরে আসার পর ওই ইহুদি দৌড়ে যায়, ছেলেকে বলল ছেলে রে আমি তো তোকে বলেছিলাম যে তো তাড়াতাড়ি পারো সওদা কিনে নিয়ে বাড়ি থেকে ফিরে আসবা, তুমি এত দেরি করলা কারণ কি? ওই ইহুদির ছেলে আব্বাজানকে জবাব দেয়, আব্বাজান আপনি যদি মুহাব্বতের হৃদয় দেখেন আমি তো সওদা কিনে নিয়েছি। ওই ইহুদি কয় তুমি আমার কাছে ফাঁকবাজি করতেছো, যদি বস্তু কিনে নিয়ে আসেছো তো দো, কয় রাগ করে গেল তোমার বস্তু আমার লাগবো না। ইহুদির ছেলে রাতের ভিতরে পাওয়া যায়, কিছুদিন পর বেমারের মধ্যে বলল, বেমার দিন বা দিন বাড়ে যায়। ইহুদির ছেলেকে যেতই এলাজ করানি হয়, যেতই চিকিৎসা করা হয়, ওই বেমার বাড়তেই থাকে, বেমার কমে না। ইহুদির একটাই ছেলেই ছিল, একজন ছেলে সন্তান, অতি মহাব্বতের সন্তান আছিল।
ওই ইহুদি ওই ছেলেকে আখিরি ইচ্ছা পুরা করার জন্য আরজ করলেন, ছেলেরে মওতের আগে যদি তোমার কোনো ধরনের আখিরি ইচ্ছা আছে, যদি আশা আছে আমাকে বলে দাও, আমি আব্বা হিসেবে তুমি তোমার আখিরি ইচ্ছা আমি পুরা করে দিব। ইহুদির ছেলে মনে মনে ভাবি আব্বাকে বলে, আব্বা জান সত্য কথা, আমি আমার দিলে যে ইচ্ছা আছে আপনি কি পুরা করবেন, আমার দিলে যে আশা আছে আপনি কি পুরা করবেন? ওই ইহুদি বলে, হ্যাঁ হ্যাঁ ছেলে বলো 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 বলো, তোমার কি আশা আছে, তোমার আশা আমার কাছে প্রকাশ করো, নিশ্চয় আমি তোমার আশা পূর্ণ করব। ওই ইহুদির ছেলে বেমার, একক বেমার, এক কাঠ থেকে দ্বিতীয় কাঠ হতে পারে না, এত বেমার এত কমজোর হয়ে গেল। ওই ইহুদির ছেলে বিছনাত পড়ে বাবাকে বললেন, আব্বা জান আমি মওতের আগে নবী আখিরুস জামান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের চেহারা দিদার করতে চাই, একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ইহুদি বলে সমস্যা, ইহুদির সমস্যা হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দিন আমাদের দিনের সাথে মিল নাই, আল্লাহর নবীর কথার সাথে আমাদের কথার সাথে মিল নাই। আমি যদি ছেলের আশা পূর্ণ করতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের দরবারে যাই, সমাজ আমাকে বয়কট করব, কিন্তু আমার ছেলের আখিরি ইচ্ছুক হলো মায়ার নবী রাহমাতুল লিল আলামিনের চেহারা দিদার করব। ইহুদি মনে মনে বহুত ভাবনা চিন্তা করলো, ভাবনা চিন্তা করার পর লাস্টে একটা ডিসিশন নিল রে, যে আমার সমাজ আমাকে বয়কট করুক কোনো আপত্তি নাই, কিন্তু আমি আমার ছেলের আশা পূর্ণ করব। এই কথা ভাবে মায়া নবী রাহমাতুল লিল আলামিনের দরবারে যা হাজির হলেন, যা বললেন, নবী গো আপনি তো জানেন আপনার কথার সাথে আমাদের কথার সাথে মিল নাই, আপনার আকীদার সাথে আমাদের আকীদা মিল নাই। নবী আপনি ভালো করে জানেন আমি তো আপনার দুশমন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমি আপনার দুশমন আপনি জানেন, তবে আমি একটা ফরিয়াদ নিয়ে এসেছি, একটা দরখাস্ত নিয়ে এসেছি, নবী গো আপনি কি আমার দরখাস্ত কবুল করবেন? মায়ার নবী রাহমাতুল লিল আলামিন বললেন, ও ইহুদি বলো বলো বলো, তোমার কি ফরিয়াদ আছে, তোমার কি আবদার আছে, তুমি আবদার করো, তোমার আবদার নিশ্চয় আমি রাসূলুল্লাহ কবুল করে নিব। ওই ইহুদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনার একজন আশিক আমার বাড়িতে আছে, যে নাকি আপনার মওতের আগে আগে আপনার চেহারা দিদার করতে চায়, একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। মায়া নবী রাহমাতুল লিল আলামিন নবী বললেন, ওই ইহুদির ফরিয়াদ শুনে আবদার শুনে ওই ইহুদির আবদার কবুল করে নিয়ে আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু বকর, ওমর, উসমান, আলী আরো যত সাহাবাগণ ছিল সমস্ত সাহাবাগণ বলে দিলেন, চলো 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 আমার সাথে চলো, আমার আশিকের দিদারের জন্য সবে যায়। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাহাবা কিরামগণকে সঙ্গে লয়ে ওই ইহুদির বাড়িতে যায় পৌঁছে গেলেন। ইহুদি বাড়িতে পৌঁছার পর মায়ার নবী রাহমাতুল লিল আলামিন দেখলেন ওই ইহুদির ছেলে আর দুনিয়ার বুকে নাই, দুই চোখ বন্ধ করে দিয়েছে। মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নিজের হাত মুবারক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাত মুবারক ওই ইহুদির ছেলের কপালে রাখলেন। রাতের ভিতরে পাওয়া যায় ওই ইহুদির ছেলের দ্বিতীয়বার জিন্দেগি ফেরত এসেছে, একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ওই ইহুদির ছেলে আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বললেন, ও আমার আশিক তুমি কলিমা পড়ো, তুমি যদি কলিমা পড়ে আমার হতে পারো তোমার জান্নাতের জিম্মেদারি আমি রাসূল নিয়ে নিলাম। ওই ইহুদির ছেলে বাবার মুখের দিকে তাকায়, আব্বা জানের মুখের দিকে তাকায়। ওই ইহুদি ছেলেকে পারমিশন দিলেন যে মুহাম্মদ আবুল কাসিম মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ জি বলতেছে তুমি ওরে শুনো, অর্থাৎ তোমাকে কলিমা পড়ার জন্য দাওয়াত দিয়েছে, কলিমা পড়ে তুমি ইসলাম ধর্ম গ্রহণ করে নাও। ওই ইহুদির ছেলে আশিক নবীজির পাগল কলিমা পড়ার আগে আগে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমি তো ইহুদি ছিলাম, ইহুদির সন্তান ইহুদি ছিলাম, আমি তো নেক কাম করতে পারি নাই, আজকে আমার আখিরি নিঃশ্বাস, নবী গো আমি
আমি যদি কলিমা পড়ি এর বিনিময়ে কি হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম ইরশাদ করেন, ও আমার আশিক শোনো শোনো, তুমি কলিমা পড়ে নাও, কলিমা পড়ে দিয়ে তুমি যদি আমার হতে পারো, জান্নাত আমার, তুমি আমার। তুমি যদি কলিমা পড়ে মুসলমান হয়ে যাও, আমার হয়ে যাও, তোমার জান্নাতের যার জিম্মেদারি আমি রাসূল নিয়ে নিলাম। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ওই ইহুদির ছেলে কলিমা পড়ে দুনিয়া থেকে মুসলমান হয়ে বিদায় নিলেন। রিওয়ায়াতের ভিতরে পাওয়া যায় আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দফন করার পর আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিজের বুড়ি পা মুবারকের বুড়ি আঙ্গুলের ভিতরে ভর দিয়ে দিয়ে উকি দিয়ে দিয়ে আল্লাহ রাসূল হাঁটতেন। সাহাবা কিরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন আজীব মঞ্জর দেখলেন, আশ্চর্য ঘটনা দেখলেন যে মায়া নবী রাহমাতুল্লিল আলামিন ওই কবর থেকে আসতেছে, বুড়ি নগরের আঙ্গুটা ভর দিয়ে 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 হাঁটে আসতেছে। আর আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের জামা মুবারক পসিনা দিয়ে ঘাম দিয়ে ভিজে গেছে। সাহাবা কিরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন আরজ করলেন, ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমার বাবা মা আপনার কদম মুবারকে কুরবান হয়ে যাক। নবী গো, আপনি অনেক জানাজায় শামিল হয়েছিলেন, অনেক জানাজায় অনেক আশিকের কবরে আপনি নামেছিলেন, কিন্তু আজকে যে মঞ্জর দেখেছি এর আগে তো দেখি নাই। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবা, কি মঞ্জর দেখেছো, কি ঘটনা দেখেছো, বলো বলো বলো। সাহাবা কিরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, আপনি যখন কবর থেকে আসলেন, আসার সময় নিজের বুড়া আঙ্গুল নামদেন বুড়ি নগর ভিতরে ভর দিয়ে দিয়ে হাঁটে এসেছেন। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, তার কারণ কি? আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন, সাহাবা শুনো শুনো, আমার আশিকের নামাজের জানাজার ভিতরে এত ফেরেশতা আল্লাহ তাবারক ওয়া তাআলা পাঠিয়ে দিয়েছে, ফেরেশতাগণের জন্য আমি রাসূল জমিনের উপরে পুরোপুরি হিসেবে কদম রাখতে পারি না। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, এটা তো বুঝতে পারলাম আপনি কদম মুবারক কিসের জন্য রাখতে পারেন নাই। নবী গো, আপনার পসিনা মুবারক দিয়ে আপনার জামা ভিজে গেছিল, তার কারণ কি? মায়ার নবী রাহমাতুল্লিল আলামিন বললেন, সাহাবা শুনো শুনো, এই জান্নাতের নজরানের জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা এত হুর খেদমতের জন্য পাঠিয়ে দিয়েছে, হুরের ভিড় ভাড়ের জন্য আমি রাসূলের জামা পসিনা মুবারক দিয়ে ভিজে গেছে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। বুঝা গেল কি? রাসূলকে মহব্বত করলে, রাসূলকে ভালোবাসলে, রাসূলের সঙ্গে কাল কিয়ামতের দিন জান্নাতের মধ্যে প্রবেশ করা যাবে। যাবে কি না? যাবে কি না? আমাদের বিশ্বাস, আমাদের আকীদা। কারণ যেতই নামাজ পড়ি, যেতই রোজা করি, হজ যাকাত যেতই আদায় করি, যেতই ইবাদত করি, দিন ও রাত ইবাদত করলাম, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের মহব্বত এই দিলের ভিতরে নাই, ওই ইবাদতের দাম নাই। আছে কি? আছে কি? জোরে হাত তুলে বলেন, যে ইবাদতের ভিতরে রাসূলের মহব্বত নাই, ওই ইবাদতের কোনো মূল্য নাই, ওই ইবাদতের কোনো মূল্য নাই। আছে? নাই। কারণ আল্লাহকে এক মানে, মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর রাসূল মানে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যে নাকি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছে, ওর জন্য ওই জান্নাতে প্রবেশ করবে। এখন আপনি জানবেন যে হাদিসের ভিতরে তো লা ইলাহা ইল্লাল্লাহ আছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ নাই, তো আমিও লা ইলাহা ইল্লাল্লাহ পড়ব, মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ব না। তো আমার লা ইলাহা ইল্লাল্লাহ হাদিস শরীফের মধ্যে উল্লেখ আছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ নাই, তো কলিমার নাম যেরকম সূরা ইখলাসের নাম সূরা ইখলাস, কুল হু ওয়াল্লাহু আহাদ, আর আরেকটি নাম আছে কুল হু আল্লাহু আহাদ শরীফুলিও সূরা ইখলাসের নাম উল্লেখ আছে। তো বোঝা গেল কলিমা তাইয়্যিবার নাম, কলিমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কলিমা তাইয়্যিবার দ্বিতীয় নাম হলো লা ইলাহা ইল্লাল্লাহ। তো লা ইলাহা ইল্লাল্লাহ উপরে ঈমান আছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহর উপরে ঈমান নাই, ওই মুমিন না, ওই মুসলমান না। আল্লাহ তাবারক ওয়া তাআলা রাসূলকে কত মহব্বত করেন দেখেন।
দুনিয়ার মধ্যে একটা বস্তু আছে যে বস্তুর সাথে যে জায়গায় আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজের নামের সাথে রাসূলের নাম উল্লেখ করে নাই, তাছাড়া সমস্ত জায়গায় আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজের আল্লাহর নামের সাথে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নামকে উল্লেখ করেছে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। বুঝা গেল, যদি এক আল্লাহকে কেউ মানে, রাসূলকে মানে না, আর আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই জায়গায় ছাড় দিয়ে দিয়েছে যে জায়গায় ঈমান নষ্ট হয়ে যাব। দেখেন এরকম একটি জায়গা আল্লাহর সাথে আল্লাহ রাসূলের নাম লেখে না, ওই জায়গাটা হলো যখন আমরা পশু পাখি জবাই করি। বিসমিল্লাহি আল্লাহু আকবার, তো বুঝা গেল কি বিসমিল্লাহ করে রাসূলের নাম নেয় নাই, কোনো জবাব করে এটা হালাল। তাছাড়া যত জায়গা আছে সমস্ত জায়গা আল্লাহ তাবারক ওয়া তাআলার সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের নাম লেখা আছে। হযরতে আদম আলাইহিস সালাম যখন জান্নাত থেকে এই দুনিয়ার বুকে আসলেন, এক নারী আদম দেখো 300 বছর কাঁদিলেন। মায়া নবী রাহমাতুল্লিল আলামিনের কথা মনে নাই? আল্লাহ তাবারক ওয়া তাআলা হযরত আদম আলাইহিস সালামকে জান্নাতে রেখেছিলেন। হযরত আদম আলাইহিস সালাম শয়তানের ওয়াসওয়াসায় গন্ধম খাইছিল। আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই শয়তানের জন্য হযরত আদম এন্ড হাওয়াকে এই দুনিয়ার বুকে পাঠাইলেন। হযরত আদম আর হাওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, হযরত আদম আলাইহিস সালাম এই দুনিয়ার বুকে একদিন নয়, দুই দিন নয়, 300 বছর কাঁদিলেন, কিন্তু মা আল্লাহ তাবারক ওয়া তাআলা ওনাদের তওবা কবুল করে নাই। আচানক একদিন হযরত আদম আলাইহিস সালামের ধ্যানে আসে গেলেন যে আমি জান্নাতের মধ্যে দেখতে পারেছি আল্লাহ তাবারক ওয়া তাআলার নামের সাথে মুহাম্মদুর রাসূলুল্লাহর নাম লেখা রয়েছে। এই কথা স্মরণ হয়ে গেল। হযরত আদম আলাইহিস সালাম আল্লাহর দরবারে আর নবী আখিরুজ জামান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে ওসিলা বানায় যখন দোয়া করলেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা হযরত আদম আলাইহিস সালামের তওবা কবুল করে নিয়ে হযরত হাওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ওনার সাথে মুলাকাত করে দিলেন। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। 300 বছর কাঁদিছে হযরত আদম আলাইহিস সালাম হযরত হাওয়ার সাথে মুলাকাত করার জন্য, কিন্তু হয় নাই। আচানক হযরত আদম আলাইহিস সালামের ধ্যান এসে গেছে যে আমি জান্নাতের মধ্যে, জান্নাতের দরওয়াজার মধ্যে আল্লাহর নামের সাথে নবী করিম নবী আখিরুজ জামান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নাম লেখা দিয়েছি। আমি জানি আমি আদমের থেকে অতি প্রিয় ওইজন ব্যক্তি, ওইজন নবী হব, সেজন্য তো আল্লাহ তাবারক ওয়া তাআলার নামের সাথে ওনার নাম লিখে রেখেছি। এই কথা উল্লেখ করে ধ্যান করে হযরত আদম আলাইহিস সালাম নবী আখির জামান মুহাম্মদুর রাসূলুল্লাহকে ওসিলা বানায় তওবা করলেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা তওবা কবুল করে নিয়ে হযরতে হাওয়ার সাথে আরফার ময়দানের মধ্যে মুলাকাত করে দিলেন। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এখানে করে আপনাদের সম্মুখে বিদায় নিলাম। এর মধ্যে যদি কোনো ধরনের ভুল বেয়াদবি হয়ে থাকে আপনাদের সবাইকে সাক্ষী বানায় আল্লাহর